শিক্ষণীয় গল্প। বস্তির এক দরিদ্র ছেলে রাতের বেলা গীতা পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনে দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে কৃষ্ণ, আমায় এত গরিব করে কেন এখানে পাঠালে? তেল কিনে তোমার মুখনিসৃত বাণী পাঠ করব সামর্থ্য যে আমার নাই। সেই ঘরের পাশে এক ব্যাচেলর যুবক থাকত। সে প্রতিদিন কাজ শেষে মদের বোতল খুলে আয়েশ করে পান করত। তখন ওই ছেলেটির কান্না শুনে বিরক্ত হয়ে মাতাল যুবক তার দরজায় কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর মাতালটি জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে গীতা পড়তেও পাচ্ছি না। মাতাল যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য এক টিন তেল নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন তেল কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে গীতা পড়ার জন্য কেরোসিন তেল কিনে দেব, আর আমি রোজ এসে শুনব। এর পরের রাতেই যুবকটি মারা গেলেন। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন তাকে কেউ শ্মশানে নিয়ে যেতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার শ্মশান ঘাটে দাহন করতেও দেবে না বলে জানালো। অতঃপর যুবকটির মৃতদেহ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু ভগবানের কি মহিমা! 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও মৃতদেহটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনইভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত স্বপ্নে আদেশ পেলেন যুবকটির মৃতদেহ দাহন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে মৃতদেহটিকে জঙ্গল থেকে তুলে এনে স্নান করিয়ে শ্মশানঘাটে নিয়ে গিয়ে সবার সাহায্য চাইলেন। কিন্তু এলাকাবাসী বললেন, একটা মদখোরের দাহনে আমরা সাহায্য করব না। তখন সেই 3 জন শুদ্ধ ভক্তের মধ্যে বয়স্ক একজন জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তিটির একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য 1 টিন কেরোসিন তেল কিনে এনেছিলেন। দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের বিনিময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ক্ষমা করেন কিনা। ভিড়ের একেবারে পেছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সেই গীতা পাঠ করা ছেলেটি। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যিনি আমাকে গীতা পাঠ করার জন্য 1 টিন কেরোসিন তেল কিনে এনে দিয়েছিলেন, তিনি অর্থাৎ মদখোরের লোকটি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এমনই দয়ালু। ভগবানের করুণা থাকলে সব হয়। হরে কৃষ্ণ।